আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম 3টা তাল। আপনারা অনেকে প্রশ্ন করবেন, ফেসবুকে তো শেষ নেই, ইউটিউবে কখন পেলেন, কোথায় পেলেন, ইউটিউবে পেলেন, ফ্রিজে পেলেন না। আমরা এখন 12 মাসি তাল বলি যেটা, সেটাই আজকে তাল আমরা পিঠা তৈরি করব। আর আমরা কিভাবে পিঠা তৈরি করি অবশ্যই আপনারা দেখতে পারবেন। এক এক দেশে এক এক রকম তাল পিঠা তৈরি করে। আর আমাদের দেশে দেখেন তালটা আমি ভেঙে নিয়ে প্রথমে এই যে শিলপাটে একটু এপিট ওপিট করে নেব, যে তালটা একটু নরম হয়, এই জন্য শক্ত না থাকে। এখান থেকে আমি তারপরে এই যে জালিতি করে তালটা একেবারে ঘষা মাজা দেব, আমার তালটা পড়ে যাবে নিচে একদম। অনেকে আছে পানি দিয়ে হাত দিয়ে এমনভাবে কসলায় আপনার তালটা গলে তারপর দেখবেন যে পানি বের হয় শুধু। আর আমি শুধু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তালটা ফেলাবো এর ভিতরে, আর সুন্দর একটা রেসিপি তৈরি করব পিঠা। অনেকে আমি দেখেছি চট্টগ্রামে মানুষ কেকের মতো এই তাল পিঠা তৈরি করে। আমরা যেরকমভাবে পিঠা তৈরি করেছি এইভাবে পিঠা তৈরি করে না, তারা অন্যভাবে একদম পাহাড়ি এলাকার মতন তারা পিঠাটা তৈরি করে। আর আমাদের দেশে এইভাবে পিঠা তৈরি করে আমাদের খেতেও অনেক মজা লাগে, সবাই খায়। আর আপনাদের দেখাবো, দেখেন তালটা কত সুন্দরভাবে পড়েছে, একদম ছাঁকা লাগবে না, কিছু লাগবে না। আর পানি দিয়ে গুলিয়ে কিন্তু আপনার ওইভাবে সে ছাঁকা লাগে, অনেক জাল করা লাগে। আর আমাদের এইভাবে কিন্তু দিলে একটু পানি আমরা মিক্স করিনি, এইভাবে আস্তে আস্তে সব তালগুলো আমি এইভাবে সেঁকে নেব। তারপরে এই যে আমার তালটা কত সুন্দর হয়েছে দেখেন কালারটা। অনেকে বলবেন যে 12 মাসি তাল, আমরা বলি বারাইশিয়া তাল, মানে সিজন ছাড়া অসময় যে তালটা হয় এটাকে বলবেন বারাইশিয়া বলি। আর তালটা কিন্তু খুবই মিষ্টি হয়েছিল, পিঠাটাও যে এত সুন্দর হয়েছিল না খেলে আপনারা বুঝতে পারবেন না। তারপরে চলে আসলাম আমি এই যে একটা নারকেল ভাঙছি, তা আবার দেখো ভিতরে ফোপল হয়েছে, বড় একটা ফোপল হয়েছে। আর এই তেলগুলো কিন্তু আপনার ঘাইন দিলে খুব অনেক তেল হয়। তারপর আমার আব্বুকে বললাম, আব্বু আমাকে একটা তালের খোল, এই কলা গাছের খোল দেও, আমি এই খোলটা দিয়ে আমি একটু পিঠা তৈরি করব। আমার আব্বু একটা দিলো। তারপর আমরা এই যে মাটির হাঁড়িতে চাউলের গুঁড়াগুলো পুষে নিচ্ছি, বলতে মানে ভাজতে ভাজতে গায়ের রঙটা একদম পাতলা হয়ে যাবে। তারপর আমরা বসবো উপযুক্ত টাইম। এবারে আমরা তৈরি করার জন্য কী নিতেছি, আপনার নারকেলের ভিতরে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, তারপরে একটু লবণ দিলাম। আমি সব উপকরণ এখানে একটা ডো তৈরি করব। এরপরে আমি এখানে কি দেব অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে আমি চিনি ঢেলে দিচ্ছি বয়ম থেকে, কোনো মাপ নেই, আন্দাজে দেব যাতে আমার পিঠাটা একটু মিষ্টি হবে। আবার মিষ্টি না হলে তো আবার দিতে হবে, কারণ কাঁচাটা খেয়ে দেখা যাবে যে মিষ্টি হয়েছে কিনা। আর আমি পিঠাটা কিন্তু তৈরি করব একদম কালার খোলে। আর এদিক থেকে আমি আমার উষা গুঁড়িটা নিলাম, গুঁড়িতে মোটেও রস থাকবে না, একদম শুকনা হয়ে যাবে, তখন গুঁড়িটা নামিয়ে ফেলতে হবে। আমি আবারও বললাম। তারপর আমি এখানে গুঁড়ি দিয়ে দিছি যতটুকু পিঠা তৈরি করবো এই জন্য। আর এখান থেকে আমি তালটা গরম করে নিয়েছিলাম রাইস কুকারে, এর ভিতর নারকেলও দিয়েছিলাম, ইসির ভিতর আপনার চিনিও দিছি, এই তালের ভিতর হালকা পরিমাণ নারকেল দিছি। কিন্তু এখন কিন্তু আমি তো ডোটা তৈরি করার সময় অনেক নারকেল দিছি, আর এই পিঠা কিন্তু নারকেলেই আপনার মজা লাগবে বেশি। এই দেখেন আমার পিঠা বলতে বলতে হয়ে গেছে। আর কিভাবে আমি পিঠাটা তৈরি করলাম তাও আপনাদেরকে আমি দেখাবো। এই দেখেন পিঠার একটু নকশা করলাম, এই যে আপনার কলার খোল দিয়ে আমি একটু গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি যাতে লেগে না পড়ে হাতে, এই জন্য। এরপর থেকে এই যে আমি ডোটা তৈরি করছিলাম, এখান থেকে অল্প অল্প করে নিয়ে আপনার যখন চুই পিঠা তৈরি করেন, আমরা বলি হাতে কাটা সিয়াই পিঠা, ওই রকম একটা ডলা দেবেন, দেখবেন কি সুন্দর একটা নকশা হয়েছে এপিট ওপিট করে। আর আমি এইভাবে আমি পিঠাটা তৈরি করলাম। সবসময় আমার মা রুটিবেলা ফিরায় তৈরি করে, আমি আজকে কলা গাছের খোল দিয়ে আমি তৈরি করলাম, সুন্দর একটা নকশা হইলো, ছোট ছোট আকারে তৈরি করলাম। এই যে আমার পিঠাগুলো কিন্তু কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পারতেছেন। এই পিঠাগুলো কিন্তু এখন আমরা সেদ্ধ করব, সেদ্ধ করলেই কিন্তু আমাদের পরিবেশনের সময় চলে আসবে। এই যে আমি সেদ্ধ দিয়েছিলাম আমার পিঠাগুলো, এই যে অল্প অল্প করে দিতে হবে, যখন ভাপ উঠবে তখন আবার দেবে। আর রাইস কুকারে যে কত সুন্দর হয়েছে, কী যা মজা হয়েছে, কত সুন্দর ফ্লেভার। যারা পাশে আছেন পাশে থাকবেন।